তখন মাঝরাত। আবহাওয়াটা বেশ ঠান্ডা ছিল। আমি আমার ল্যাপটপে বসে একটা গল্পের স্ক্রিপ্ট লিখছিলাম। হঠাৎ একটা খট করে শব্দ হলো। শব্দটা মনে হচ্ছে বইয়ের আলমারি থেকে এসেছে। আমি ভাবলাম হয়তো কোনো বই পড়ে গেছে। উঠে গিয়ে দেখি কিছুই পড়েনি, কিন্তু একটা পুরনো বই আলমারির অন্য সব বইয়ের থেকে একটু বেরিয়ে আছে। বইটা দেখে মনে হলো এটা আমি আগে কখনো দেখিনি। বইটা ছিল মলাট ছেঁড়া, তার পাতাগুলো হলুদ হয়ে গেছে। কৌতূহলবশত আমি বইটা হাতে নিলাম। বইয়ের প্রথম পাতায় কালো কালিতে লেখা ছিল, এই বইটা কখনো পড়ো না, বিপদ হবে। আমি লেখাটা দেখে একটু হেসে ফেললাম। ভূতের গল্পের লেখক হয়ে ভূতকে ভয় পাওয়া যায় নাকি? আমি বইটা পড়তে শুরু করলাম। বইয়ের ভেতরে ছিল এক জমিদার বাড়ির গল্প। জমিদার বাড়ির কর্তা ছিলেন খুবই নৃশংস। তিনি নাকি তার ভৃত্যদের উপর নানা ধরনের অত্যাচার করতেন। হঠাৎ একটা শব্দ হলো, বাইরে কে যেন হাঁটছে। আমি জানালার দিকে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আবার বইটার দিকে মনোযোগ দিলাম। বইয়ে লেখা ছিল, সেই জমিদার বাড়ির ভৃত্যরা একদিন দল বেঁধে জমিদারকে হত্যা করল। ঠিক সেই মুহূর্তে আমার ঘরে বাতিটা নিভে গেল। পুরো ঘর অন্ধকার হয়ে গেল। আমার বুকটা ধড়ফড় করতে লাগল। মোবাইলটা বের করে তার ফ্ল্যাশলাইট জ্বালিয়ে আবার বইটা পড়া শুরু করলাম। ফ্ল্যাশলাইটের আলোতে দেখি বইয়ের পাতাগুলো রক্ত দিয়ে ভরা। আমি ভয় পেয়ে বইটি ফেলে দিলাম। হঠাৎ একটা ঠান্ডা হাত আমার কাঁধে এসে পড়ল। আমি ঘুরে তাকাতেই দেখি আমার সামনে দাঁড়িয়ে আছে সেই জমিদার যার গল্প আমি পড়ছিলাম। তার চোখে প্রতিশোধের আগুন জ্বলছে। সে ফিসফিস করে বলল, তুমি আমার গল্প পড়তে পারো, কিন্তু শেষটা আমি লিখব। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। সেই চিৎকার শুনে ঘুমটা ভেঙে গেল। দেখি আমি বিছানায় শুয়ে আছি, আর আমার ল্যাপটপটা আমার পাশে খোলা পড়ে আছে। আমি হাফ ছেড়ে বাঁচলাম, কিন্তু টেবিলের উপর রাখা আমার ল্যাপটপের দিকে তাকাতেই দেখি স্ক্রিনে একটি নতুন ফাইল খোলা।